ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পঞ্চম দিন আজ রোববার পর্যন্ত চলবে এই কার্যক্রম। এদিকে সকালে বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন বগুড়া জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁ ১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জেলার ৩টি আসনে মোট ১৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চট্টগ্রামে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গাজীপুরে ৩টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। খাগড়াছড়িতে ১৬টি মনোনয়নপত্রের যাচাই বাছাই শেষে ৭টি বৈধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী ১ আসনে বিএনপির মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শরীফুদ্দিন, বাংলাদেশ জামায়াত ইসলামীর মোহাম্মদ মুজিবুর রহমান ও এবি পার্টির মোহাম্মদ আব্দুর রহমানকে বৈধ ঘোষণা করা হয়েছে। রাজশাহী ২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বাংলাদেশ জামায়াত ইসলামীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ এবি পার্টির মোহাম্মদ সাইদ নোমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নারায়ণগঞ্জ ১ আসনে মোট ৮ জনের মধ্যে ৬ জনের বৈধ ও ২ জনের বাতিল। নারায়ণগঞ্জ ২ আসনে ১০ জনের মধ্যে ৩টি বৈধ ও ৩টি স্থগিত এবং 4টি বাতিল। নারায়ণগঞ্জ ৩ আসনে ১১ জনের মধ্যে ১ জনের বাতিল। নারায়ণগঞ্জ ৪ আসনে ১৫ জনের মধ্যে ৯ জন বৈধ ও ৫ জন বাতিল ও ১ জন স্থগিত করা হয়েছে। পঞ্চগড় ১ ও পঞ্চগড় ২ আসনে দাখিল করা ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ত্রুটি থাকায় ৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জয়পুরহাট ১ আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতের প্রার্থী ডক্টর ফজলুর রহমান, বাসদের প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পাভেল, বাসদ প্রার্থী তৌফিকা দেওয়ান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মেহেরপুর ১ আসনে বিএনপির মাসুদ অরুণ, জামায়াত ইসলামীর তাজউদ্দিন খান, কমিউনিস্ট পার্টির মিজানুর রহমানকে বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ও জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম সহ অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী ডক্টর রেদওয়ান আহমেদ, জাকারিয়া তাহের সুমন সহ একাধিক প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে স্বতন্ত্র সহ একাধিক প্রার্থীর। এসএ টিভি নিউজ ডেস্ক।